আপন চাচার 1 বিঘত জমি, ন্যায্য জমি, এটা এবারটা দেয় না আজকে 83 বছর, এবারটা মানুষ খাবায়। বুঝেন না? এবারটা ফার্মের মুরগা দিয়া মানুষ খাওয়ায়। 300 মানুষ খাবাইছি বেড়া, 300 লাগলে আরো 300 মানুষ খাবাইয়া হতে গেলা। তো এও জমি দিতেন না? না দিতাম না, কইছি যেটা কইছি দিতাম না। দরকার হলে বিডামারি বেচ্চা মামলা করবো, কিন্তু এই 1 বিঘত দিতাম না, যেটা কইয়ালাইছি দিতাম না। কত বড় জালেম! আল্লাহ রসুল বলছে বাবা মার সাথে যাদের সম্পর্ক আত্মীয়তার, তাদের সহিত উত্তম ব্যবহার করা। আর 5 নাম্বার কি? 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা মা যাদের সাথে বন্ধুত্ব রাখতেন, চলাফেরা করতেন, গ্রামের সমাজের ওই মানুষগুলোকে সম্মান করা। সম্মান করা, এই যে 5টা কাজ। এখন আপনি বলেন এখানে এই 5টার মধ্যে 4 দিনের খানাটা কত নম্বর? এটা কর, বলেন না কেন? এখন কথা কর না কেন? কথা বলেন না কেন? 4 দিনের খানাটা কত নম্বরে? 40 দিন পরে 41 দিনের খানাটা কত নম্বরে? হ্যাঁ, প্রতি বছর এই যেদিন মরা গেছে এই তারিখে ভাত খাবানিটা, এটা কত নম্বরে? হ্যাঁ, তো এই 3ডেই তো বাদ গেল। তো এন নম্বরে ইডির লোকে হিডি নাই। এখন কি কোনটা সঠিক? কি এই রসুল যেটা বলছে এটা সঠিক, নাকি এই 7 দিন 41 দিন আর বছর বছর এটা সঠিক? তো তাইলে এখন আমনে ফতুয়া দিছেন, আমি না, আমি ফেতনা হারাইছি না। ফেতনা করলে আমনেরা করছে। এই আমনেরা এখানে যারা শ্রোতা, এই গ্রামের যদি কেউ কিছু কয়, আশরাফ তুমি এগোরে দেখাই দিবা, এগো সবাই ছবি উঠে লো যে ফেতনা করছে এই গ্রাম, এই শ্রোতা এগুলা ওরা বলছে। আমি বলি না, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আমাদের উচিত আমাদের জীবনটা আল্লাহর কোরআনের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। দেখেন এই 9 করলে কথাটা বুঝছেন, এ কুঁকা করলে এমনি পাশ কাটলে সময় শেষ। কথা বুঝছি না? আচ্ছা বুঝি তো, আসলে তো কথা তো ভালো লাগেই কন, কথা তো ঠিকই মনে হয়। হ্যাঁ আচ্ছা দেখি না, এই সমস্ত কুঁকা করলে সময় শেষ, আপনার হায়াত শেষ। এরপরে আপনি বুঝবেন ঠিক আছে, কিন্তু খোদার কসম কবরে গিয়া কুটিবার বুঝলেও কি আর কোনো লাভ হবে? হাসরের ময়দানে বুঝলে কি লাভ হবে? আজ বুঝলে লাভ, এখন বুঝলে, এখন বুঝলে লাভ, আজ বুঝলে লাভ। আজকে বুঝার জন্য প্রয়োজন 100 বার জিগান। একবার বুঝে আসে নাই, ঠিক আছে, আমারটা বুঝে আসে নাই, আপনার কাছে কোনো পরিচিত আলেম আছে, আমনের হুজুর বলেন, ওনার লগে বুঝেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে প্রথম ওহী প্রাপ্ত হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বয়স যখন 40, তার 6 মাস আগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত গারে হেরার মধ্যে একাকী ধ্যান করতেন। সেখানে বসতেন। আল্লাহর ঘর কাবা থেকে কাছাকাছি দূরত্বে একটি পাহাড়ের উপরে একটি গুহা, ছোট্ট গুহার নাম হলো গারে হেরা, হেরা গুহা। এবং ওই গুহাটা যেই জায়গায়, ওইখানে বসলে, ওইখানে দাঁড়াইলে ওইখান থেকে আল্লাহর ঘর স্পষ্ট দেখা যায়। ফলে ওই জায়গাটা নির্বাচন করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছরের আগের থেকে, 6 মাস আগ থেকে এই টানা 6 মাস এই গুহার মধ্যে একাকী ধ্যান করতেন। কি ধ্যান করতেন? হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের যেই ইবাদত, ধর্ম, মিল্লাত,
ইব্রাহিম আলাইসাল্লামের রীতিনীতির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। এখানে আরও একাধিক বর্ণনাও আছে। মূল কথা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই কুদরতিভাবে ওনার অন্তরে একাকিত্বের জন্য আগ্রহ তৈরি করেছেন আল্লাহ নিজেই, এবং তিনি এই গুহার মধ্যে এসে অবস্থান করেছেন। 40 বছর যখন পূর্ণ হলো, মানে এই গুহায় অবস্থানের 6 মাস, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আগমন করলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টা আয়াত প্রথম নাজিল করলেন। এখানে নাজিল করার আগে কি হয়েছে এগুলোর অনেক বর্ণনা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম কোরআন প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হলেন। এখানে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, বড় কিছু পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছুটা সময় নীরব থাকতে হয়। এটা একটা বুজুর্গানে দ্বীনের আমল। কোনো বিশেষ কোনো নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ মর্যাদা, সম্মান, ইজ্জত পাওয়ার আগে নিজেকে চুপ রাখতে হয়। এটা একটা আমল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস টানা একদম চুপ ছিলেন, একাকী গুহার মধ্যে একদম নিশ্চুপ ছিলেন। এরপরেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ দৌলত নবীজিকে দান করছে। আমার জীবনে যখন প্রথম 2004 সালে পড়ালেখা শেষ করার পরে প্রথম খেদমত, এই তখন আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলী ভাইয়া আমার এই কথাটা নসিহত করেছিল যে কর্মস্থলে গিয়ে কমপক্ষে 6 মাস, আরো বেশি হলে আরো ভালো, চুপ থাকবা। মানে অতিরিক্ত কোনো পণ্ডিতি, মাতবরি, বুদ্ধি দাও এটা করবা না। নির্দিষ্ট সবক মাদ্রাসা কর্তৃপক্ষ যা পড়াইতে দেয় দিল দিয়া মনোযোগ দেয় তাই পড়াইবা। টাইম মতো সবক, ক্লাসে যাওয়া আসা, এটাই করব। আলহামদুলিল্লাহ আমি 1 বছর পূর্ণ মনোযোগের সাথে আন্তরিকতা নিয়ে সোনাকান্দা মাদ্রাসায় তখন আমার প্রথম খেদমত পড়াইছি। শুধু ক্লাসে যাইতাম, ক্লাস থেকে বের হইতাম, সারাক্ষণ নিজে নিজে মোতালা করতাম এবং যেই যে ঘন্টাগুলো দিছে মাদ্রাসা থেকে তা মনোযোগ দিয়ে পড়াইছি। তো আমার মনে আছে যে 1 বছর পরে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি একদিন আমার রুমে আইসা বলছে যে আগামী সপ্তাহ থেকে আপনি বুখারী শরীফের সবক পড়াবেন। তখন আমি অবাক হয়ে গেছি। এরপরে অনেক বলার পরে এটা নিয়ে তারপরে রাজি হয়েছি। তাইলে বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে কোনো বিশেষ কিছু পাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে একটি সময় চুপ থাকতে, নীরব থাকতে। প্রত্যেকেই যদি নিজের সুনাম, নিজের সুখ্যাতি, নিজের মর্যাদা, নিজের পরিচিতি নিজেই
করে ফেলার চেষ্টা করে, এই বেশি দূর আগায় না। বুঝলেন? আমার চিনছেন না, ওই যে স্টেজে দেখছেন না কোনো সময়, হ্যাঁ, আপনি মোবাইল নাই, ইউটিউব দেখেন না, মনে করেন মানে নিজেই জানাইতেছে আপনি চিনছেন না আমারে, তারা আপনি কীর্তির দুনিয়া তাইছে আমার এই চিনছেন না আপনি। তাইলে এই নিজেই নিজেকে পরিচিত করা, নিজেই নিজেকে বাহাদুরি দেখানো, এটা একদমই বোকা, আহাম্মক, বেউকুফ মানুষের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেই নিজের পবিত্রতা, সাফাই বর্ণনা করিও না। আল্লাহ বলছে হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ তাআলা বলেন তিনিই ভালো জানেন তোমাদের মধ্যে কে কে মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহই জানেন। আর প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলাই তা বান্দাদের কাছে শুনিয়ে দেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা পরিপূর্ণ ঈমানওয়ালা এবং পরিপূর্ণ আমলওয়ালা হয়। আপনারা ভিতরে বুঝেননি কিছু, আমার কাছে মনে হয় না, কিরকম জানি আওয়াজটা কেমন অস্বস্তিকর আওয়াজ, বাহিরে আওয়াজ হয় না ভিতরে হয়, আমি কিছু বুঝতেছি না আমার কানে। বেটা ভিতরের আওয়াজ তো কোনো কিছু গুম গুম করে শুরু সদবদল। বাড়ানো না, আমার কাছে এটার আওয়াজ আর এটার আওয়াজ ভিন্ন মনে হইতেছে। একটু পিছান তো ভাই, বুঝতেছি না তো কিছু। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ বলেন তিনিই ভালো জানেন কে মুত্তাক। তো ও বলতেছিলাম যে নিশ্চয়ই যারা আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানওয়ালা এবং পরিপূর্ণ সকল আমল করে থাকে, তো আল্লাহ বলেন আমি নিজেই আমার সমস্ত সৃষ্টি জগতের কাছে তাকে ভালোবাসার পাত্র, মহব্বতের পাত্র বানিয়ে দেব। আমার সমস্ত মখলুক তাকে ভালোবাসে, এটা আমি করে দেব ব্যবস্থা। তুমি সারা পৃথিবীতে জানাইয়া পারতা না, আল্লাহ বলে আমি ব্যবস্থা করব। সমস্ত মখলুক আল্লাহর সৃষ্টি ওই ব্যক্তিকে ভালোবাসে যখন পরিপূর্ণ ঈমানওয়ালা এবং আমলওয়ালা কেউ হবে। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে বললাম বুঝাবার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলার ফজল, দয়া, অনুগ্রহ, রহমত, মেহেরবানি না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কখনোই না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে পবিত্র করে থাকেন, পবিত্র করে থাকেন। এজন্য রুমাল দিয়া, কোট দিয়া, ডিজাইন দিয়া, ঢং দিয়া, হ্যাঁ, রং চং দিয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করা বোকামি ছাড়ার কিছু। বরং ঈমান এবং তাকওয়া, ঈমান এবং বন্দেগীর মধ্যে লেগে থাকা, আর আল্লাহ তাআলাই দয়া করে তার মাখলুকের কাছে তখন ওই ঈমান এবং আমলওয়ালা বান্দাকে প্রিয় বানায়। আরও একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা নাম আছে। একটা নাম হইল আয-যাহির, যিনি প্রকাশকারী, আরেকটা হলো আল বাতিন, যিনি গোপনকারী, যিনি কিছু জিনিসকে প্রকাশ করেন, যিনি কিছু জিনিসকে গোপন রাখেন। উভয়টাই আল্লাহ করেন।
আয-যাহিরু ওয়াল বাতিন। মনে করেন এই পৃথিবীর মাটির নিচে, সাগরের গহীনে, অতলান্তে কত কোটি জিনিস, কত দামি জিনিস আছে, পৃথিবীবাসী দেখেও না, জানেও না, ওইগুলোকে গোপন করে রাখছে আল্লাহ। এই পৃথিবীতে আবার মাটির উপরে চোখের দেখা অগণিত জিনিস আছে, সেগুলো উপকারী, আল্লাহ তাআলা সেগুলো আল্লাহই আবার প্রকাশ করে দিছে। তাহলে আল্লাহ তাআলা কিছু জিনিস প্রকাশকারী, কিছু জিনিস গোপনকারী। বাতিন হুয়া যাহিরু ওয়াল বাতিন। তো বুজুর্গানে দিন তাসাউফের ভাষা এটা বলেন যে আল্লাহ তাআলা মানুষদের মধ্যেও দুই ধরনের আচরণ করেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই আয-যাহির নামের বরকতে প্রকাশ করে দেন, কাউকে কাউকে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা তার আল বাতিন নামের কারণে গোপন করে রাখেন। দুইটাই কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সব সাহাবীর নাম পৃথিবীবাসী জানে না, আবার অনেক সাহাবীর নাম 1000-12 শুনছে, বুঝেন নাই? 100-12 কি শুনছি। হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর, হযরত ওমর, উনাদের নাম আমরা ঘুরে ঘুরেই শুনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম একসাথে নাই, নাই, কোথাও নাই, পৃথিবীতে নাই, একবার সারা বিশ্বের কোনোখানে নাই। কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম আছে কোরআনুল কারীমে, অথচ নবীর সংখ্যা কমপক্ষে 1.25 লাখ। তাহলে 1,25,000 যদি নবী রাসূল হয়, তো কোরআনে বর্ণনা আছে 25 জন, তো বাকিরা কো? বাকিদের নাম কো? বাকিদের আলোচনা কই? তাহলে বোঝা গেল এটা আল্লাহ তাআলারই ইচ্ছা, আল্লাহ তাআলারই কুদরত। কোরআনে আছে মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। মানে হে নবী, আমি আল্লাহ অনেক নবী রাসূলদের কথা আপনার কাছে উল্লেখ করেছি, আবার অনেকের কথা লাম নাকসুস আমি উল্লেখ করি নাই, বর্ণনা করি নাই। উভয়টাই আমার হিকমত, আমার ইচ্ছা। এটার মধ্যেই আল্লাহ তাআলার গভীর রহস্য লুকায়িত আছে। তাহলে ওই কথাটার থেকে আমরা এই কথাটাই বুঝাইলাম। 1 নাম্বার হলো নিজের ঢোল নিজে বাজাইতে নাই, নিজের পরিচিতি নিজেই তুলে ধরতে নাই। আপনার এটা ওই যে আমাদের দেশে গ্রাম্য রসিকতা করে কয় যে, মানে মজাক করে, যে প্রথমবারের হজের রুমালটা একটু লসাই, বোঝেন নাই কথা? যে প্রথমবারের হজের কি রুমালটা দেওসাই। এবার প্রথমবার যে, দ্বিতীয়বারে যে কম্বলটা আনছিলাম, এই কম্বলটা বিছাই তার না, মানে তাই নেই যে 2 বার হজ করছে, এইটা কি করলো বুঝাই, এরকম আর কি, কথার কথায়। তাইলে এটা না, বরঞ্চ নিজেকে আড়াল রাখলে, নিজেকে লুকিয়ে রাখলে, নিজেকে গোপন করে রাখলে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেন। এই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা সমাজ থেকে 6 মাস নিজেকে আড়াল করে রাখছে। হ্যাঁ, হাদিসের মধ্যে বুখারীর রওয়ায়াতে স্পষ্ট শব্দটা আছে, ওয়াকাদ হুব্বিবা ইলাইহিল খালা। এবারে বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাকিত্ব, নির্জনতাকে প্রিয় বানিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। মানে উনি আল্লাহর পক্ষ থেকেই একাকী থাকাটাকে বেছে নিলেন। ফলে 6 মাস পরে আল্লাহ তাআলা ওনার কাছে জিবরাইল পাঠিয়ে কোরআন নাজিল শুরু করে দিল। এই হলো একটা। এবং দ্বিতীয় যে কথাটা বললাম, কোনোভাবেই আপনার নিজেকে নিজেই পরিচিত করার চেষ্টা না করা। দুনিয়ার লাইনও
সম্পদ, প্রাচুর্য, মাল, দৌলত, এগুলো যদি আল্লাহ কাউকে দেয়, এটা অহরহ বলে বেড়ানো তেমন কোনো শোভনীয় সুন্দর কাজ না। বুঝেন নাই কথাটা? যে এটাও কোনো সুন্দর কথা, নিজেকে স্বাভাবিক রাখা এটাই উচিত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাঈনু আলা কাদাইল হাওয়াইজ বিকিতমানিহা ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ। গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের বহু কাজ করার ক্ষেত্রে গোপনীয়তার সাহায্য নাও। কিসের গোপনীয়? কিতমান অর্থ গোপনীয়। সব কিছু বেরবেরাইয়া কাম করছো না, 2 লাইন মানুষের শুনাইয়া দিছো 18 লাইন। আমি আপনাদের দোয়ায় এই করব সেই করব, প্রথমে একটা 18 তালা বিল্ডিং করমু, পরে 16 তালা ভাঙ্গালামু, বাহি 2 তালা রাইখা দিমু, হ্যাঁ, তারপরে দিয়ে আপনার একটা টাওয়ার করমু 200 তালা পরিমাণ। আমার একদিন একজনে এক মাস্টার সাহেব বলছে, যে হুজুর আমি নিয়ত করছি আমরা গ্রামে একটা 20 তালা মসজিদ করব। তারপরে আমি কইলাম, স্যার ইমাম রাখবেন কয়জন? বুঝলেন না, 20 তালায় তো আর একজন ইমামে কুলাইতে পারতো না, এত বড় মসজিদ এটা। এই তো দিলেন তো জিনিসটা আপনি হালকা করে, মানে আমি কথাটা কইলাম, আপনি কথাটার কোনো গুরুত্বই দিলেন না। হ্যাঁ, 20 তালা হোক আর যত তালায় হোক, ইমাম তো একজনই হয়। আমি গো ভাই আমি বুঝছি না, আসলে আমি মনে করছি এত বড় মসজিদে ইমাম মনে 3-4 জন লাগবে, এই জন্য না জিগাইছি ইমাম রাখবে। মানে এটা ফালতু কথা কইলেন না আপনি, আপনি এটা 20 তালা মসজিদ করে লাগবেন আপনি। হ্যাঁ, আপনারা আমি চিনি না, তাহলে বেহুদা কথা বলার কি প্রয়োজন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের অগণিত বিষয় বাস্তবে পরিণতর জন্য ইস্তাইনু সাহায্য নাও বিকিতমানিহা, গোপনীয়তা। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ। কেননা মনে রাখবা, যাকেই আল্লাহ তাআলা কোনো বিশেষ নিয়ামত দেয় তাকেই কেউ না কেউ হিংসা করে, তাকে কেউ না কেউ কি করে? অর্থ হোক, সম্পদ হোক, এলেম হোক, মানুষের কাছে সম্মান হোক, তো দেখবেন দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে হোক, যাকেই আল্লাহ তাআলা একটু মর্যাদাবান করে তো তাকেই কিছু না কিছু মানুষ আবার কি করে? মাহসুদ অর্থ হলো হিংসা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে ছোট্টবেলায় বলছিলেন, এই আয়াতের তাফসিরেই এটা আছে হাদিসে, উনি বলছিলেন, তুমি তোমার 10 ভাইকে তোমার এই স্বপ্নটা বলিও না। ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। যখন ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে শুনাইলেন যে আব্বা আমি দেখছি স্বপ্ন, কি? ইন্নী রাআইতু 11 কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা আমি দেখছি 11টি তারকা, একটি সূর্য, একটি চাঁদ, এই সবগুলো একত্রে আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝছেন ওনার এই ছেলে অচিরেই অনেক বড় হবে, সম্মানিত হবে। এই জন্য তিনি বলে দিছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে তোমার এই স্বপ্ন মোটেই বলবা না। কেন? কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম নবী, উনি সাথে সাথে বলছে ফায়াকিদু লাকা কাইদান, কেননা এতে করে শুনতে পেলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরপরে বলছে কেন? ভাই ভাই ষড়যন্ত্র করব, কও কি? তো উনি নিজেই বলে দিছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান লেগেই আছে, শয়তান লাগায় দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস গারে হেরাতে চুপ থাকার পর আল্লাহ তাআলা ওনাকে ওহী নাজিল করছেন,
কোরআন নাজিল করছেন। এজন্য নিজেকে আড়াল করলে, নিজেকে গোপন করলে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করে, বিশেষ সম্মান দান, বিশেষ সম্মান। চলেন এবার যে জন্য বলতেছিলাম, এই সূরা মুজাম্মিলের কথা বলার জন্য আমি এই কথাটা শুরু করছি। এখন এই প্রথম কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 5 আয়াত। কয় আয়াত? এরপরে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 6 মাস হবে, কোনো বর্ণনা আছে 1 বছর হবে, আর কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হয় নাই। জিব্রাইল আর আসে নাই, এই একবারই আসছে প্রথম। অনেক দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ শুধু অস্থির হয়ে থাকতেন। সেই ব্যক্তি যিনি তার কাছে আসছিলেন গারে হেরা, সে আবার কখন আসবে, আবার কখন আসবে, অস্থির ছিলেন, অপেক্ষমান ছিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় অপেক্ষার পর 6 মাস অথবা 1 বছর, কোনো কোনো বর্ণনায় আরো বেশিও আছে বর্ণনা, 2 বছরের বর্ণনা আছে, 3 বছরের বর্ণনা আছে। তো এই লম্বা সময় এটাকে ফাতরাত বলে। ফাতরাত মানে বিরতি, ফাতরাতুল ওয়াহি, ওয়াহির বিরতি। প্রথম একবার কোরআন নাজিল হওয়ার পর একটা লম্বা সময় বিরতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ আকাঙ্ক্ষা প্রচণ্ড ছিল, মানে এই গ্যাপটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতাটা কোরআনের প্রতি, গ্রহণ করার প্রতি, আল্লাহর কোরআন নতুন আবার পাওয়ার জন্য নবীজি একেবারে বেচাইন ছিলেন। সারাক্ষণ হায় সে আবার কখন আসবে, আবার কখন আসবে, আবার কখন আসবে, যে আমার কাছে একবার আসছিল। এই প্রচণ্ড আগ্রহ করে নবীজি সারাক্ষণ অপেক্ষা করতেন, অপেক্ষা করতেন, অপেক্ষা করতেন। এরই মধ্যে এই লম্বা সময়ের বিরতির পরে পুনরায় আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয়বারে আবার কোরআন নাজিল শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে, আর 23 বছর আর থামে নাই, ইন্তেকাল পর্যন্ত কোরআন নাজিল হতেই থাকছে। তো এই দ্বিতীয়বারে কোরআন নাজিল হয়েছে যখন, তখন এই দ্বিতীয় এবং তৃতীয়, মানে দ্বিতীয়বার এবং তৃতীয়বারে কোরআন নাজিল হয়েছে, যেখান দিয়া এটাই হলো এখানে পরপর 2টা সূরা, একটা হলো সূরায়ে মুজাম্মিল, আরেকটা হলো সূরায়ে মুদ্দাসসির। এরপরের সূরাটাই এটা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। এই এরপরের সূরা কোরআনুল কারীমের দ্বিতীয় নাজিলকৃত ওয়াহি, দ্বিতীয়বারে কোরআন নাজিল হয়েছে এই সূরায়ে মুদ্দাসসির। আর এরপরে বলা হয় এরপরেই নাজিল হয়েছে এই সূরায়ে মুজাম্মিল। তাহলে কোরআনুল কারীমের তৃতীয়বার বা চতুর্থবার, এই তৃতীয় চতুর্থবারের মধ্যেই নাজিলকৃত সূরার নাম হলো সূরায়ে মুজাম্মিল। কি নাম বলেন? সূরায়ে মুজাম্মিল। এনে 2টা সূরা কাছাকাছি, একটা মুদ্দাসসির, একটা হলো মুজাম্মিল। এই দোনো সূরা, এই যে 2টা নাম, একটা হলো মুদ্দাসসির, একটা হলো মুজাম্মিল, কখন নাজিল হলো আমি বললাম। আর এবার শুনেন যে এই 2টা শব্দই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহর নবীকে লক্ষ্য করে, নবীজিকে ডেকে আল্লাহ তাআলা সম্বোধন করে নবীজির জন্য এই শব্দ দুটোটা ব্যবহার করছেন। আর এগুলোই কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করছেন। এই মুদ্দাসসির এটাও নবীজির জন্য, মুজাম্মিল এটাও নবীজির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, তো আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার চাদর পরা নবী। কম্বল গায়ে দিয়ে আছেন, তো আল্লাহ তাআলা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কম্বল পরিহিত নবী। এটা মুজাম্মিলও নবীজির নাম, মুদ্দাসসিরও কার নাম? নবীজির। নবীজির সিফাত, নবীজির প্রশংসায় আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেছে। তাইলে এবার আসেন এই সূরায়ে মুজাম্মিল
ইসলামের প্রথমেই কোরআন নাজিলের শুরুতেই তৃতীয় বা চতুর্থবারেই কোরআন নাজিল হয়েছে এই সূরা মুজাম্মিল প্রথম আয়াতগুলো। কোরআনুল কারীম এই পুরা কোরআন 23 বছরে তাফসীরের মধ্যে আছে একাধিক বর্ণনা, তার মধ্যে একটা প্রসিদ্ধ বর্ণনা হলো হযরত জিবরাইল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মোট 24,000 বার নাজিল হয়েছেন শুধু কোরআন নিয়ে। কত হাজার বার? 24,000 বার এই কোরআনুল কারীম নিয়ে উনি নবীজির কাছে আসছে। কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, কখনো আরো কম বেশি, এভাবে 3টা শব্দ কোরআন শরীফে আছে, গায়রু উলিদ দারার, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই গায়রু উলিদ দারার এখানে 3টা শব্দ শুধু। এই 3টা শব্দ নিয়েও হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে নাজিল হয়েছেন। তাহলে কখনো 3 শব্দ নিয়ে আসছে, আবার কখনো পুরা সূরা 170 আয়াত এরকম সূরা একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আইসা একত্রে নাজিল করেছে বিভিন্নভাবে, কখনো লম্বা, কখনো কম, কখনো পূর্ণ সূরা, কখনো সামান্য, এইভাবে আল্লাহর নবী নাজিল করেছেন আল্লাহর নবীর উপরে। তাহলে 24,000 বার নাজিলকৃত কোরআনের তৃতীয় এবং চতুর্থবারে এই নাজিল হয়েছে সূরা মুজাম্মিল। এখন এই কথাটা আমি এত গুরুত্ব দিয়ে কেন বলতেছি, এটার একটা কারণ আছে। কারণটা হলো এই শুরুতেই, ইসলামের শুরুতেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা মুজাম্মিলের ভিতরে কয়েকটা আমলের কথা বলছে এইখানে শুরুতে। এই আমলগুলো এতটা গুরুত্বপূর্ণ, এতটাই দরকারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিলের শুরুতেই, ইসলামের যাত্রা শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেন নবীজিও তার পুরাটা হায়াত এগুলোর উপরে আমল করে, সাহাবীরাও যেন করে, আর পরবর্তী ইমানদাররাও যেন কিয়ামত পর্যন্ত বোঝে যে এই বিষয়গুলোর উপরে আমল করা এইটা আমার প্রথম দিন থেকেই দায়িত্ব, মৃত্যু পর্যন্ত। মানে এটা এমন না যে এখানে যে আমল আমি এখন বলতেছি এই আমলটা কোরআন নাজিলের 15 বছর পরে আইছে, এমন না। যেমন আপনারে একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন সহজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যাকাত ফরজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এগুলো সব কোনোটা 12 বছর পর, কোনোটা 13 বছর পর, কোনোটা 14 বছর পর। মক্কার জীবন পুরাটা শেষ হয়ে গেছে, বড় বড় বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। এরপরে গিয়া মদিনা যাওয়ার প্রথম 1-2 বছরের মাথায় ফরজ হয়েছে। যেমন রোজা, এটা মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপরে ফরজ হয়েছে। তাহলে এরই মধ্যে তো মক্কার 13 বছর শেষ হয়ে গেছে না? কথা বলেন না? তো তাইলে শরীয়তের এমন অনেক বিধান ছিল যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 12 বছর পর, 13 বছর পর, 10 বছর পরে নাজিল হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ্জের বিধান চূড়ান্তভাবে নাজিল হয়েছে, ফরজ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4-5 বছর আগে। সর্বশেষ নবীজি হজ নিজে সশরীরে পরিপূর্ণ আল্লাহ পাকের বিধান মতে হজ করছেন শুধু একবারই, 10ম হিজরিতে। এটাই প্রথম হজ, এটাই বিদায়ী হজ, এটাই একমাত্র হজ। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলাম প্রচার করলেন 23 বছর, তো হজ করলেন একবার কেন? হজ করব 23 বার? কথা বোঝেন নাই না, বরঞ্চ ইসলামের পদ্ধতিতে, সহি পদ্ধতিতে আল্লাহ তাআলা অনেক পরে গিয়ে ওনাকে হজ্জের হুকুম দিছেন,
ফলে তিনি যখন দিছেন তখনই করছেন, যেটা যখন বলছে তখনই করছেন, গাফলতি নাই, দেরি করে নাই। তাহলে বহু বিধান এরকম আপনার যেগুলো আল্লাহ তাআলা 10 বছর পরে, 12 বছর পরে, 5 বছর পরে, 6 বছর পরে, 14 বছর পরে নাজিল করছেন। কিন্তু এখানে যেই আমলগুলোর কথা আল্লাহ বলছে, বিশেষ করে 2টা আমল আমি এখন শোনাবো। এই আমলগুলো পুরা 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম পুরা হায়াত করেছেন, এবং পরবর্তী ইমানদার উম্মতের জন্য পুরা জিন্দিগি করা দায়িত্ব। এটা বুঝাইতেছে। এগুলো প্রথম দিকের হুকুম, মানে এগুলোর ব্যাপারে কোনো গাফলতি করা, খামখেয়ালি করা কোনো সুযোগ নেই, কোনোটার ব্যাপারেই না। বাকি এগুলোর গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বললাম। ওই ছেলে, এই এই বেটা, বয় বেটা, আহাম্মক কোথাকার, এটা কি স্টুডিও? তামাশার ছবি উঠাইতে আসছে। তুমি এখানে বসে কি ছবি উঠাচ্ছ? চলেন। তো এজন্য বললাম আমরা এখন আমলগুলো কি শুনেন। আল্লাহ তাআলা ইসলামের শুরুতেই একবারে কোরআন নাজিলের প্রথম দিকে, তৃতীয় বা চতুর্থবার শুরুর দিকেই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ আমলের কথা এখানে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই পুরা কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনে এবং নবীজির 23 বছরের নবুয়তের জিন্দিগিতে কোনোদিন আল্লাহ তাআলা কোনো ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এইভাবে নাম ধরে ডাক দেয় না। এটা নবীজির একটা বৈশিষ্ট্য, শারাফত, বিশেষ সম্মান, বিশেষ ভালোবাসা, বিশেষ মর্যাদা। ভাইয়া তুমি হেলান ছেড়ে বসো, আসো এদিকে আসো, ছাড়ো ওর সাথে, তুমি ছাড়ো, তুমি আলাদা বসো। ওই ছেলে তুমি আলাদা বসো। সাবধান, আমি গাফেল পছন্দ করি না। এটা আল্লাহর ঘর, মসজিদ। তোমার তামসা করতে মনে করলে তুমি বাইরে লাফাও, আমার কোনো আপত্তি নেই। বাহিরের কারণে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার চোখের সামনে গাফেল আমি সহ্য করি না, এটা আমার সব সময়ের নীতি। এটা দুর্ভাগ্য, মুসলমানের সন্তান তাকে সংশোধনের কথা বললে এখনকার প্রজন্মের অবস্থা হলে সে হাসে, তার মানে সে প্রতিবন্ধী। হ্যাঁ, এটার প্রমাণ করে সে প্রতিবন্ধী, সুস্থ না, স্বাভাবিক। অসংখ্য ছেলে আপনি দেখবেন, আপনি বললেন কিরে বেটা তুই খারাইয়া মতো কা, হে সেইটাই না, হাঁটতে হাসতে হাসতে যাইতেছে। মানে এটা যে কি কইলো আমারে, এটা যে আমার একটা দোষ ত্রুটি বলল, এই লজ্জাটুকুও তার ভিতরে নাই। মানে সে প্রতিবন্ধী, তার ব্রেনে কাজ করে না। হ্যাঁ, অসংখ্য ছেলেকে আপনি বলবেন কিরে বাবা তোমারে তো কোনোদিন ফজরের নামাজে দেখি না, তুমি তো কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ আসবো দেখবো, মানে কি করলেন আপনি, এটা বুঝলাম না। কারে করলেন, কিলে করলেন হঠাৎ, মানে হে এটারে মনে করবে বেকু বললাম আমরা, মানে আমি যে কইছি, যে বলছে এই হলো বেকু, হে সালাক, এই হলো হালা। এতটা প্রতিবন্ধী, এতটা প্রতিবন্ধী। একটা মনে করেন একটা মজমা, একটা জায়গা, কোনো আলেম আছে, মুরব্বী আছে, কোনো নারী মুরব্বী মা বোন আছে, ইত্যাদি বয়স্ক লোক আছে, তো সে এখানেই মোবাইল টিপতেছে, ছবি দেখতেছে, গান শুনতেছে, এয়ারফোন লাগাইয়া, মানুষ চলাচলের জায়গা রাস্তার পাশে দাঁড়াইয়া, অথবা ওই যে রাস্তার কোনাতে বৈশা, ব্রিজের উপরে বৈশা, অথবা কালভার্টের উপরে বৈশা, একখান দিয়া বইয়ে বইয়ে মোবাইল টিপতেছে, ছবি দেখতেছে, আড্ডা দিতেছে। এখানে যে মুরব্বী যায়, মানুষগুলো যায়, এদের কারণে যে তার কোনো লজ্জা হওয়া উচিত, এই অনুভূতিটাই শূন্য। এরা সব প্রতিবন্ধী।
এদের মূলত তারসিরা, বুঝছেন? এরা জানে না এরা মানুষ কিনা, এরা জানে না এরা মুসলমান কিনা, এরা জানে না এদের মাকে এদের বাবাকে, এরা জানে না এদের আগামী দিনে কি হবে, এরা জানে না এরা শেষ পর্যন্ত কোথায় যাবে, এরা জানে না এরা কার সামনে দাঁড়াইতে হবে, এরা জানে না এদেরকে কোথায় গিয়ে শেষ হিসাব দিতে হবে। এরা শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনা চাহিদার গোলাম, বুঝছেন? আজ লক্ষ কোটি মুসলমানের যুবক ছেলে 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, মা বাবা শূন্য, অভিভাবক শূন্য, বাফে বাফের মতো, মা মার মতো, হেতে হেতের মতো। কার মা কে, কার ফুট কে, কে কইতে পারে? কে মনে করেন উনি চাচা দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্দর, আজকে শুনলাম রোজা রাখছেন, নফল রোজা রাখেন। এখন কথার কথা, তো এখন উনার নাতি যদি এরকম হয় যে চুলগুলো আপনার জংলি, হ্যাঁ, সেলুনের বিভিন্ন এদিকে বাড়ানো, এদিকে বাড়ানো, পেশাব করে পানি নেয় না, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথার কথা, তাহলে উনার সাথে তার কিসের সম্পর্ক? বলেন, কোনো সম্পর্ক আছে এটা? ওনার সাথে তার সম্পর্ক কি? তার সাথে তার তো কোনো বংশ পরিচয়ের সম্পর্ক কিচ্ছু নেই। আমি একজন টুপিওয়ালা, এখন দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আপনাদের সামনে কোরআন সুন্নাহর দুইটা কথা বলছি। তো আমার আব্বা মসজিদের 43 বছর ইমাম ছিলেন, এক মসজিদে আলেম ছিলেন। তো আমি তার ছেলে, তো আলহামদুলিল্লাহ আমার বাপের লগে আমার একটা মিল পাইলেন কি না বলেন না কেন? আমার বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমি তার ছোট ভাই, তো আমার ভাইয়ের লগে আমার একটা কি পাইলেন? মিল পাইলেন। তো মানুষের একটা মিল থাকে না? আজকে অসংখ্য মুসলিম ছেলে তার মা, তার বাবা, তার বংশ, তার দেশ, তার জাতি, তার সমাজ, তার এলাকা, তার এলাকার মুরব্বী, মান্যগণ্য নামাজি মানুষ, আলেম ওলামা, তার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কারোর সাথে তার কোনো মিল নেই। তার মিল একমাত্র মোবাইলের অশ্লীল ছবি, সিনেমার নায়ক, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের গায়ক, ক্রিকেটের খেলোয়াড়, অথবা কোনো না কোনো ইউরোপের জঙ্গলি জানোয়ার কোনো একটার সাথে। হায় হায়, তুমি কে? তোমার বাপ কে? তোমার মা কে? তোমার বংশ কি? তুমি সাজলাকার মতো, এটা কি কোনো এদ্দুর যদি কমন সেন্স না থাকে যে আমি তো ইউরোপের সন্তান না, আমি তো মুসলমানের সন্তান, আমি তো আমেরিকার সন্তান না, আমি তো মুসলমানের সন্তান, আমি তো ইহুদির সন্তান না, আমার চুল এমন হবে কেন? আমি তো খ্রিস্টানের সন্তান না, আমি ইমানদারের সন্তান, আমি তো বেঈমানের সন্তান না, আমি পেশাব করে পানি নেব না কেন? আমি কি বেঈমান? এর দুর্বিবেক যদি কাজ না করে, তার আছেটা কি? শিখলো কি? জানলো কি? পড়লো কি? বুঝলো কি? বলেন। মুসলমানের ছেলে সে একদিনও পেশাব করে পানি নেয় না, এই জানোয়ার মুসলমানের সন্তান হলো কেমন? বলেন বলেন, কিভাবে হলো? মুসলমানের সন্তান পরিচয় দিচ্ছেন বাবা, আপনার ছেলে 16 বছরের ছেলেটা একটা বছর খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজ তারে কেউ দেখে নাই মসজিদে, সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের সন্তান হয় কেমন? তার বাপকে, তার মাকে, কোন ঘরে বড় হয়? বলেন। এই জন্য এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। আত্মপরিচয় বড় সম্পদ। এই যে কয়জন ছেলে আছো তোমাদেরকে বলি, নিজেকে চিনা। আমি কে আসলে? আমি কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ না মুসলমান? আমি কি পবিত্র না অপবিত্র? এটা জানা উচিত। এটা বড় সম্পদ, নিজেকে চিনা।
নিজের আইডেন্টিফাই করা, নিজেকে চিনা, আত্মপরিচয়। পৃথিবীতে পরিচয়ের জন্য কত কাগজ, ওই টিকা কার্ড, হ্যাঁ পুরা ঠিকানা, জন্ম নিবন্ধন সনদ ঠিকানা, ভোটার আইডি কার্ড ঠিকানা, পাসপোর্ট ঠিকানা, বায়োডাটা এটার মধ্যে ঠিকানা। মানুষ পরিচিতির জন্য ও পরে দিয়ে স্কুলে পড়ে তো গলার মধ্যে একটা ঝুলাইয়া দিছে কার্ড, এটা তার কি পরিচিতি। অফিসে চাকরি করে গলার মধ্যে একটা ঝুলাই দিছে কার্ড। ও হজে উমরায় যায়, হজ উমরার যাত্রী করে আপনার এখানে একটা চুরির মতো হাতে লাগাইয়া দেয়, আমরা এবারে গলার দেয়, ফকটে দেয়, কোমরে বাইন্দা দেয়, ফিডের মধ্যে বাইন্দা, সবটির মধ্যে শুধু ঠিকানা ঠিকানা ঠিকানা। এতে বাংলাদেশি, এতে বাংলাদেশি, এতে বাংলাদেশি, কাগজ আর কাগজ, যাতে না হারা। এরপরে ওই যে এটারে কি কয়, ফিঙ্গার, ফিঙ্গারটা পর্যন্ত রাখে যাতে চিনা যায়, আইডেন্টি করা যায়। তাহলে পরিচয় চিনা, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ। পরিচয় ভুলে যাওয়া এ তো সুস্থ না, তো অস্বাভাবিক। আজ আমাদের সন্তান পরিচয় ভুলে গেছে, চিনে না নিজে, সে কার সন্তান এইটাই বোঝে, কার সন্তান না। না এর যুদ্ধ, আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক না, আমার বংশের লোকে আমার কোনো সম্পর্ক না, আমারে ভুল করে হ্যাঁ মুসলমান এর ঘরে জন্ম দিয়েছে, আমারে মূলত বেঈমানের সাথে রাখলেই ভালো ছিল। কারণ আমি এই জন্য দুঃখে আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চুল বানাইছে কাফেরের মতো, জামা বানাইছে কাফেরের মতো, চলন বলন বানাইছে কাফেরের মতো। আল্লাহকে যেন বলছে, আল্লাহ আপনি বুঝেন নাই, এই জন্য আমি আপনারে উচিত শিক্ষা দিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি অনেক সময় বলি, বহুদিন বলছি আমি এটা, ওই যে যারা দাড়ি কাটে এরা এই সরাসরি আল্লাহকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ, এরা আল্লাহকে বলে ডাইরেক্ট, এ খোদা হ্যাঁ তুমি দিবা আমি কাটব, তুমি দিবা আমি কাটব। 2 দিন পর পর দিলে 2 দিন পর পর কাটব, 3 দিন পর পর আবার দিবা আবার কাট। তুমি খোদা রে, আমি বেড়া হইলে দেখাইয়ে দিমু যে তুমি দিতে পারো কতক্ষণ, আমি কাটতে পারি কত, আমি দেখাই দিমু। তুমি খোদা কতক্ষণ দিবা চাই, হ্যাঁ আমি আমি অসুবিধা বুঝেন না হিসাবটা। সে প্রত্যেকবারেই দাড়িটা আবার নতুন করে এখান থেকে গজায় বের করে কে, তো সে আবারও কাইটা প্রত্যাখ্যান করতেছে কাকে, বুঝছেন না হিসাবটা? যে কেমন ছোটখাটো গাদ্দার মনে করছে, এ কি ছোটখাটো কারোর লগে যুদ্ধ করে? হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ, অনেক বাহাদুর, অনেক সাহসী মানুষ, অনেক বীর, আল্লাহর সাথে লড়াই করছে। সে মনে করছে শেষ পর্যন্ত আল্লাহর সাথে টিকে যাবে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো আমি ইতিপূর্বে শক্তিতে অনেক বেশি এবং সম্পদেও অনেক বেশি অগণিত জাতি, মানুষ, ব্যক্তি, গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। তুমি জানো না বান্দা, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলে, তোমাদের পূর্বে বহু মানুষ আমি আল্লাহর নাফরমানি করেছিল, খবর নিয়ে দেখো তাদের সেই নাফরমানির পরিণতি কি হয়েছিল। খবর, নূহ নবীর জাতির শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছিল, খবর লাগাও। লূত আলাইহিস সালামের কওমের শেষ পরিণতি কি হয়েছে, খবর নাও। হুদ আলাইহিস সালামের জাতির শেষ পরিণতি কি হয়েছে, খবর নাও। শুআয়ব আলাইহিস সালামের জাতির শেষ পরিণতি কি হয়েছে, খবর নাও। সালেহ আলাইহিস সালামের জাতির শেষ পরিণতি কি হয়েছে, খবর নাও। ফেরাউনের খবর নাও, নমরুদের খবর নাও, শাদ্দাদের খবর নাও, কারুনের খবর নাও, নাও আবু জেহেলের খবর নাও, আবু লাহাবের খবর নাও, কি হয়েছে তাদের, কি হয়েছে। পৃথিবীর সমস্ত বালাম বই খুঁজাও সৌদি আরবে আবু জেহেলের বংশের কোনো লোকের নাম ঠিকানা এখন কেউ খুঁজে পাবে না।
খুঁজে পাবেন। এজন্য বন্ধু, দোস্ত আমার, এটা জরুরি। আমি মুসলমান, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। আমাকে আল্লাহ দয়া করে মুসলিম বানিয়েছেন। অতএব নিজের চুল, নিজের পোশাক, নিজের চেহারা, নিজের কাপড় চোপড়, নিজের হাসি কান্না, নিজের চলন বলন, আচরণ উচ্চারণ, লেনদেন, ঘর বাহির, হাঁটা চলা, রাত্রি দিন, খোদার কসম আমিও আপনারাও, যুবকরাও, মুরব্বীরাও, মারাও, বোনেরাও, প্রত্যেকেই আল্লাহর দ্বীনের আলোকে চালনা করা, এটাই উচিত, এটাই ইনসাফ, এটাই বাস্তবসম্মত, এটাই সুন্দর, এটাই যৌক্তিক, এটাই দারুণ, এটাই চমৎকার। আজকের এই 1450 বছর পরেও গোটা পৃথিবীর কোনো ফ্যাশন এখনো ইসলামের কোনো ফ্যাশনের সাথে, রসুলুল্লাহর কোনো সুন্নতের সাথে, পৃথিবীর কোনো সৌন্দর্য, ডিজাইন, মডেল, নতুন কিছু রসুলুল্লাহটার চাইতে সুন্দর, বাস্তবসম্মত, যৌক্তিক বেশি এমন প্রমাণিত আজও কাফেরদের কাছেও হয় নাই। বুঝেন না কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বসে পেশাব করতে। এখন এটারে বাদ দিতে গিয়া যে যত স্টাইল করছে, শেষ পর্যন্ত হাই কমোড বানাইছে, খারাইয়া মতনের যত আইটেমই করছে, কোনোটাই এ পর্যন্ত সুন্দর হয় নাই। কোনোটাতেই ভাল লাগে না, কোনোটার মধ্যেই ভালো, হেরকম কাছেই ভাল লাগে না। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন বদলা, নিজেরাই ভাল লাগে না। কিন্তু রসুলুল্লাহর পদ্ধতি 1450 বছর ধরে একই রকম আজও ভালোই লাগতেছে। বুঝছেন? আমার এই 42 বছরের জীবনে আমার কোনোদিন মনেও হয় নাই যে আমি একবার শার্ট গায়ে দিয়ে চাই কেরুন লাগে। আমার এই 42 বছরের জীবনে আমার একবার মনেও হয় নাই যে এক প্যান্ট পরে চাই না কেরুন লাগে। আলহামদুলিল্লাহ। তাহলে অসুবিধা কি? যা কিছু ইসলাম তাই সুন্দর, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তাই সুন্দর, তাই সুন্দর। সুন্নাতি জীবন, সুন্নাতি সৌন্দর্য, সুন্নাতি হ্যান্ডসাম, সুন্নাতি অসাধারণ, চমৎকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বদিকে সুন্দর আর কেউ ছিল না, আর থাকবেও না, হবেও না। হবে কি কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে চেহারায় বলেন, কথাবার্তায় বলেন, আচরণে বলেন, উচ্চারণে বলেন, লেনদেনে বলেন, খাওয়া পড়ায় বলেন, আহার নিদ্রায় বলেন, কোনো জায়গায় কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর মতো আচরণ অন্য কারো কোথাও ছিল কি? আজও না, আজও না, আজও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইসলামের সৌন্দর্যই সুন্দর, মুসলমানের সৌন্দর্যই সুন্দর। চলেন, তো আল্লাহ তাআলা বললেন, আমি বলতেছিলাম যে কথাটা, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একবারও নাম ধরে ডাকেন নাই। মনে আছে নি এই কথাটা? একবারও নাম ধরে ডাকে নাই। যতবারই ডাকছেন ততবারই আল্লাহ তাআলা কখনো বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। কখনো বলছে ইয়াসিন, কখনো বলছেন তাহা। এরকম ভিন্ন ভিন্ন শব্দে ডাকছেন, কিন্তু হে মুহাম্মদ এইভাবে কখনোই আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার অত্যন্ত মাহবুব, অত্যন্ত পছন্দের মহব্বতের নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শারাফত, আমাদের সৌভাগ্য, আমাদের কপাল, আমাদের কপাল। আমরা যদি সেই কপাল নিজের হাতে মুছে দেই, আমরা যদি সেই সৌভাগ্য নিজের হাতে ছুঁড়ে ফেলি, তাহলে বদনসিব ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, বান্দা আমি
তোদেরকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছিলাম, কদর করলি না। কদর আমি আল্লাহর কাছে এর চাইতে দামি কেউ ছিল না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কেউ আল্লাহর কাছে ছিল না, আল্লাহ সেটা আমাকে দিয়েছে। আমাদের আল্লাহর কাছে কোরআনের চাইতে দামি কিতাব ছিল না, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের আল্লাহর কাছে ইসলামের চাইতে দামি ধর্ম ছিল না, সেটা আল্লাহ আমাদের সবটাই দিছে, একেবারে সবটাই সেরা, সবটাই সেরা। আফিলটি যদিও বালা পড়ছে, কিন্তু কমলাটি ফসা পড়ছে। মেহমান নেওয়ার পরে কইছে, মনে কর এরম হয়, কথা বুঝেন নাই। আপেল ভালো পড়িল, কমলাটি হয়তো কি করে দিছে, ফসা পড়ছে। কমলাটি ভালো পড়িল, আঙ্গুরটি একেবারে সুক্কা। এমন হয় কিনা দুনিয়া? হ্যাঁ, মাছ কিনছে বালায়, কিন্তু তরকারিটি ভালো পড়ছে না, তরকারি ভালো পড়ছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আখিরি জামানার বান্দা, তোদেরকে আমি সব কিছু দিয়েছি সেরাটার সেরা। নবী দিয়েছি সেরা, কিতাব দিয়েছি সেরা, হ্যাঁ, ধর্ম দিয়েছি সেরা, সব সেরাটা দিলাম, কিন্তু কদর করলাম না, কদর করলাম। এরপরে আর কি দিলে আমরা কদর করতাম, আমরা তো বুঝি না। আল্লাহর মতো রব পেয়ে কদর করলাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী পেয়ে মূল্য দিলাম না, কোরআনের মতো কিতাব পেয়ে ছুঁয়েও দেখলাম না, পড়েও দেখলাম না, দেখে দেখে একটু সহি শুদ্ধ পড়তেও জানলাম না। এত বড় কপাল পোড়া মন্দ জাতি পৃথিবীতে আর কোথাও নেই। বদনসিব জাতি, বদনসিব। না আমরা আল্লাহকে কদর করলাম, না আমরা রসুলকে কদর করলাম, না আমরা আমাদের কিতাব কোরআনকে কদর করলাম, না আমরা আমাদের ধর্ম ইসলামকে কদর করলাম। কিচ্ছু কদর। নিয়ম সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্ব কিছু আমল আমাদের কাছে খুব প্রিয়। যেখানে অনুষ্ঠান আছে, খানা দানা আছে, এখানে আমরা একটা মানুষ মৃত্যুর পরে যতভাবে খানার আইটেম আছে, এটা একটাও ভুল যায় না, মিস যায় না। বোঝেন নাই কথাটা? খানার সাথে সম্পৃক্ত যতগুলো, এগুলো সবাই বোঝে বেলা। এটির বিরুদ্ধে কইবেন বা এটির ব্যাপারে কিছু কইবেন, আমনে কবে এই তো হুজুর সমাজে একটা ফেতনা লাগাইতে আছেন। যেভাবে সুন্দর তালে খাইতেছে মানুষে, আমনে আইয়ে একটা কি লাগাই দিলেন, ফেতনা লাগাই দিলেন। আমনে আইয়ে ফার্মের মুরগাটা বন্ধ করে দিলেন, আমনে আইয়া কক মুরগা চালু করে দিলেন, আমনে আইয়ে এই খানাটা বন্ধ করে দিলেন। এটা আপনারা ফেতনা করেন, এটা ফেতনা। কিন্তু ওনারা যদি জিজ্ঞাসা করেন, বলেন যে সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো চালু করেন, উনি রাজি না। সহিটা বললে এটা হয়ে যায় উল্টা, উল্টাটা বললে এটা হয়ে যায় ঠিকটা। বলেন, আফসোসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী, কথার প্রসঙ্গে বলতেছি, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা ইন্তেকালের পরে আমার করণীয় কি? কথা বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নাম্বার করণীয় আসসালাতু আলাইহিমা, আল্লাহ তাআলার নিকট তাদের জন্য রহমত কামনা করে দোয়া করা। এই যেই দোয়া সরাসরি আল্লাহ তাআলা শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। দুই নাম্বার আল ইস্তিগফারু লাহুমা, নবীজি বলছেন হাদিস, যে বাবা মার জন্য আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। কোরআনে আল্লাহ এই দোয়া শিখায়, ইস্তিগফার করা মা বাবার জন্য। তিন নাম্বার ওয়া ইনফাজু আহদিহিমা, বাবা মার ওয়াদা, বাবা মার সম্পত্তির ওয়ারিস, বাবা মার মান্নত, বাবা মার ঋণ, এইরকম যা যা এগুলো আদায় করা, এগুলো আদায় করা। চার নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মার সাথে সম্পৃক্ত যে আত্মীয়, তাদের সাথে উত্তম ব্যবহার করা। এই যে ফুফু, উনি কি কারণে ফুফু? বাবার বোনের কারণে। কথা কন না কেন? চাচা, উনি কি কারণে চাচা? বাবার ভাই, এই কারণে চাচা না। মামা, উনি কি কারণে মামা? মায়ের ভাই,
খালা, উনি কি কারণে খালা? মায়ের বোন। এই যে বাপ মার কারণে যাদের সাথে আত্মীয়তা, আল্লাহ রসুল বলছে তাদের সহিত উত্তম আচরণ করা, উত্তম আচরণ করা। আপন চাচার 1 বিঘত জমি, ন্যায্য জমি, এটা এবারটা দেয় না আজকে 83 বছর, এবারটা মানুষ খাবায়, বুঝেন না? এবারটা ফার্মের মুরগা দিয়া মানুষ খাওয়ায়। 300 মানুষ খাবাইছি বেড়া, 300 লাগলে আরো 300 মানুষ খাবাইয়া হতাই এলা। তো এও জমি দিতেন না? না দিতাম না, কইছি যেটা কইছি দিতাম না। দরকার হইলে বিডামারি বেচ্চা মামলা করবো, কিন্তু এই 1 বিঘত দিতাম না, যেটা কইয়ালাইছি দিতাম না। কত বড় জালেম! আল্লাহ রসুল বলছে বাবা মার সাথে যাদের সম্পর্ক আত্মীয়তার, তাদের সহিত উত্তম ব্যবহার করা। আর 5 নাম্বার কি? 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা মা যাদের সাথে বন্ধুত্ব রাখতেন, চলাফেরা করতেন, গ্রামের সমাজের ওই মানুষগুলোকে সম্মান করা, সম্মান করা। এই যে 5টা কাজ। এখন আপনি বলেন এখানে এই 5টার মধ্যে 4 দিনের খানাটা কত নম্বর? সেটা কর, বলেন না কেন? এখন কথা কর না কেন? কথা বলেন না কেন? 4 দিনের খানাটা কত নম্বরে? 40 দিন পরে 41 দিনের খানাটা কত নম্বরে? হ্যাঁ, প্রতি বছর এই যেদিন মরা গেছে এই তারিখে ভাত খাবানিটা, এটা কত নম্বরে? হ্যাঁ, তো এই 3ডেই তো বাদ গেল। তো এন নম্বরে ইডির লোকে হিডি নাই। এমনকি কোনটা সঠিক? কি এই রসুল যেটা বলছে এটা সঠিক, নাকি এই 7 দিন 41 দিন আর বছর বছর এটা সঠিক? তো তাইলে এখন আমনে ফতুয়া দিছেন, আমি না, আমি ফেতনা হারাইছি না। ফেতনা করলে আমনেরা করছে। এই আমনেরা এখানে যারা শ্রোতা, এই গ্রামের যদি কেউ কিছু কয়, আশরাফ তুমি এগরে দেখাই দিবা, এগো সবাই ছবি উঠে লো যে ফেতনা করছে এই শ্রোতা, এগুলা ওরা বলছে, আমি বলি না, আমি রসুলুল্লাহর হাদিস বলছি। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আমাদের উচিত আমাদের জীবনটা আল্লাহর কোরআনের সাথে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। দেখেন এই 900 করলে কথাটা বুঝছেন, এ কুঁকা করলে এমনি পাশ কাটলে সময় শেষ। কথা বুঝছি না? আচ্ছা বুঝি তো, আসলে তো কথা তো ভালো লাগেই কন, কথা তো ঠিকই মনে হয়। হ্যাঁ আচ্ছা দেখি না, এই সমস্ত কুঁকা করলে সময় শেষ, আপনার হায়াত শেষ। এরপরে আপনি বুঝবেন ঠিক আছে, কিন্তু খোদার কসম কবরে গিয়া কুটিবার বুঝলেও কি আর কোনো লাভ হবে? হাসরের ময়দানে বুঝলে কি লাভ হবে? আজ বুঝলে, এখন বুঝলে, এখন বুঝলে লাভ, আজ বুঝলে লাভ। আজকে বুঝার জন্য প্রয়োজনে 100 বার জিগান। একবার বুঝে আসে নাই, ঠিক আছে, আমারটা বুঝে আসে নাই, আপনার কাছে কোনো পরিচিত আলেম আছে, আমনের হুজুর বলেন, ওনার লগে বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, প্রয়োজনে 1000 বার বোঝেন, কিন্তু এখন বুঝে নেন। কখন? হায়াত থাকতে। এখন বুঝলে লাভ, পরে বুঝলে কি নাই লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2টা আমলের কথা আল্লাহ বলছে। 1 নাম্বার আমল হলো কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী আমার, বন্ধু আমার, আপনি আমার ভালোবাসার বন্ধু, আপনি আমার মায়ার বন্ধু, আপনি আমার চাদর পরা নবী, আপনি আমার কম্বল পরা নবী, আপনি আমার বহুতই পেয়ারা দোস্ত। আপনাকে বলছি, আপনি সারা রাত ঘুমাবেন না, সারা রাত ঘুমাবেন না। বন্ধু সারা রাত ঘুমায় না, প্রিয়জন সারা রাত ঘুমায় না। কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু সময় বাদ দিয়া বাকিটা রাত আমি আল্লাহর জন্য জেগে থাকেন। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, রাত জাগেন, কোরআন পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, দোয়া করেন, সেজদা করেন, তাহাজ্জুদের বন্দিগি করেন। নিশি রাত, গভীর রাত, পুরাটা সময় না ঘুমাইয়া অবশ্যই কিছু না কিছু সময় আমি আল্লাহর জন্য জেগে থাকেন, জেগে থাকেন, জেগে থাকেন। এইটা হলো প্রথম। এটা বলছে কোন দিন? ইসলাম প্রচারের 12 বছর পরে। কোন দিন? ও আবার কইতে প্রথম বলতে কোন সময়? হিডা কম কোরআন নাজিলের
তৃতীয় বা চতুর্থবার। ফয়লা কি বুঝাইলাম ভুলে গেছেন আপনারা? কোরআন নাজিলের কখন? তৃতীয় বা চতুর্থ, তার মানে খুব কাছাকাছি সময়, প্রথমেই কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু আমার, আপনি রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করেন, কুমিল লাইলা রাত্রি জাগেন, সারা রাত ঘুমাবেন না। ইল্লা কালিলা, হ্যাঁ যদি প্রশ্ন করেন সারা রাত জাগবো না, ইল্লা কালিলা একটু বাদ দেন, কুদ্দুর ঘুমা। কিন্তু সারা রাত একজন প্রিয় বান্দা সারা রাত ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর মাহবুব পছন্দের বান্দা সারা রাত ঘুমায় না। এখন কদ্দুর বাদ দিমু, আল্লাহ বলছে আপনার শরীরের উপরে ভিত্তি করে আমি আল্লাহ সারা বছর সারা সিজন এক রকম ঘন্টা বাইন্দা দেই না, তাইলে কষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন না? আজকে হয়তো আপনি এসার পর কাজ ছিল না, ঘুমায় গেছেন, আজকে আপনি শরীরে কুলাইতে আছে 3 ঘন্টা জাগতে পারবেন। কালকে হয়তো আপনি শুইছেনই 2টা বাজে, এখন আজকের জন্য আপনি 3 ঘন্টা কষ্ট হয়ে যাবে। আজকে আধা ঘন্টাই হোক, কালকে 2 ঘন্টাই হোক, আজকে 3 ঘন্টাই হোক, আজকে 20 মিনিট হোক, আরেকদিন 10 মিনিট হোক, আরেকদিন 2 ঘন্টা হোক, মানে পরিবর্তন হোক টাইম, কিন্তু এটা যেন বোঝা যায় যে আমি সারা রাত ঘুমাই না, কিছু না কিছু সময় আমার আল্লাহর জন্য জেগে থাকি। আল্লাহ তাআলা জুলুমও করে নাই, আল্লাহ তাআলা কোনো রকম আমার উপরে মুসিবতও চাপায় না। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমি একটা পরিমাণ বলে দেই নবী সহজে বুঝার জন্য। আল্লাহ বলছে নিসফাহু, হয়তো রাত 2 ভাগ করবেন, অর্ধেক ঘুমাবেন, অর্ধেক বন্দিগি করবেন। আবিন কুসমিনহু খালিলা, অথবা রাত্রকে 2 ভাগের চাইতেও 2 ভাগ না করে এর চাইতে কমায় ফেলবেন, এর চাইতে কমাইবেন। আউজিদা আলাইহি, অথবা অর্ধেকের চাইতেও আরো একটু বাড়াবেন। সহজ কথা হলো তাফসিরে লিখছে মোট 4 ভাগ। আপনি এটা হিসাব ধরেন, মনে করেন এশার নামাজ কয়টা? 7:15। তো এশার নামাজ শেষ হইল, ভাতটাত খাইলাম, এই সব মিলাইয়া নইলে 8টা, আচ্ছা নইলে 9টা, এটা কথার কথা ধরলাম। ভাতটাত খাইয়া জিরে যারাইয়া সুমু 9টায় ধরলাম, তাহলে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:40 ফজরের জামাত। তোমার এনে কততে? 40। আমার বাসায় সামনে মসজিদে 40, তাইলে 5:40, তাইলে 8 ঘন্টা 40 মিনিট পর 8.5 ঘন্টা। তাইলে আপনি এবার এই 8 ঘন্টাই ধরেন, 7 ঘন্টা ধরেন বা 8 ঘন্টা ধরে, এইটারে 4 ভাগ আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝে 4 ভাগ করেন। তাহলে 8 ঘন্টাকে যদি 4 ভাগ করেন তাহলে 1 ভাগে কয় ঘন্টা? আল্লাহ বলছে কোনোদিন অর্ধেক মানে 4 ঘন্টা, কোনোদিন অর্ধেকের চাইতে কম মানে 2 ঘন্টা, কোনোদিন অর্ধেকের চাইতে বেশি মানে 6 ঘন্টা। কখনো 4 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো 6 ঘন্টা রাত্রি জাগে, অল্প সময় ঘুমা, অল্প সময় ঘুমা। সবসময় সারা বছর রাত 8 ঘন্টার হইতে হবে জরুরি না। এখন রাত 5 ঘন্টা, তো এটারে 4 ভাগ করে। এখন রাত 6 ঘন্টা, এটারে 4 ভাগ করে। এখন রাত 4 ঘন্টা আর বাকি এটারেই 4 ভাগ, কোনো অসুবিধা নেই। তাহলে কোনোদিন যদি আধা ঘন্টা হয় অসুবিধা নেই, কোনোদিন যদি 1 ঘন্টা হয় অসুবিধা নেই। মূল কথা হলো আল্লাহ যেন দেখে যে আমার মাহবুব বান্দা রাত্রি কিছু না কিছু সময় আমাকে সেজদা দিতেছে। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। যা দরকার দুনিয়ার তাও চান, যা দরকার আখেরাতের তাও চান, যা দরকার ছেলে মেয়ের তাও চান, যা দরকার স্ত্রীর তাও চান, যা দরকার নিজের তাও চান। খোদার কসম হাদিসে আছে, আল্লাহর নবী বলেন রাত্রি গভীরে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে 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 সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি, শেষ পর্যন্ত আল্লাহ তার 2 হাত লম্বা করে বিছায়া দেয়। আর বলে মাইয়াকরিজু আলাইয়া গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, কে আছো আমাকে ঋণ দিবা? ঋণ, তোমার সেজদা আমি ঋণ নিলাম,
তোমার রুকু আমি ঋণ নিলাম, ঋণ বোঝেন না, হাওলাত হাওলাত ঋণ। তোমার তসবি এই শেষ রাতের তসবিটা ঋণ নিলাম, তোমার তেলাওয়াত শেষ রাত্রে আমি আল্লাহ ঋণ নিলাম, ঋণ। এখন ঋণ ফেরত দিতে হয়নি, কথা কয় না, ঋণ ফেরত দিতে হয়নি। ঋণ নিলে ফেরত দেওয়া সুন্নত, ঋণ নিলে ফেরত দেওয়া, হাওলাত নিলে ফেরত দেওয়া মুস্তাহাব, নফল। হ্যাঁ কথা বলেন, ঋণ মানে হাওলাত নিলে ফেরত দেওয়া, দিলে দিলাম না দিলে নাই, নাকি বাধ্যতামূলক। ঋণ ফেরত দেওয়া কি বাধ্য। তো আল্লাহ নিজে বলছে, বান্দা শেষ রাত্রের বন্দিগি আমি ঋণ নিলাম, ঋণ মানে এটার বদলা দেওয়া, নেকি দেওয়া, জান্নাত দেওয়া, পুরস্কার দেওয়া আমি আল্লাহ নিজের জন্য বাধ্যতামূলক বানায় নিলাম। বাধ্যতামূলক বানায় নিলাম। এবার আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনি সবাই যদি আমরা জাগি, কতজনে কত কিছু চাই, সব দিতে পারবেন তো? আল্লাহ বলে, গাইরা আদুম, যে ঋণ নিচ্ছে সে অভাবী নয়। সে কি নয়? অভাবী। এরপরে আবার বলেন, যদি আল্লাহ যে এত মানুষ যদি আবার একই টাইমে, মনে করেন রাত্র 3টা থেকে 4টার ভিতরে সবাই যদি 1 কোটি মানুষ এক লগে যার বিষয়ে ছাইয়া বয়, আপনি নিয়ে আবার সে দুটা যায়, এই বেটা রাখস্তা বেটা কি শুরু করে দিছ, আরে কি তারে একটু মাথা না গরম করে লাইতেছে। এতটি মানুষ এক লগে কইলে আমি কোনটা কি করব? আপনি নিয়ে আবার রাগ হইয়া যান। আল্লাহ বলেন, না, ওয়ালা জালুমিন, আমি আল্লাহ জালেমও না, অহংকারীও না, রাগান্বিত না। বলতে থাকো, নিতে থাকো, চাইতে থাকো, দিতে থাকো। আল্লাহ আমাকেই তৌফিক দান করে। এই আমল আরেকটা আমল, আরেকটা আমল। তাহলে একটা আমল বুঝছেন কিনা? তাহাজ্জুদ। কোন কিতা? তাহাজ্জুদ। জওয়ানরাও পড়ে, মুরব্বীরাও পড়ে, মারাও পড়ে। কোনোভাবেই ঘুমেতে উঠতে পারেন না, তাহলে এশার নামাজের পরে খাইয়া দাইয়া হোক, আগে হোক, যখন ঘুমায় যাবেন, এ ঘুমের আগে দিয়া হইল তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত। আর আল্লাহকে বলেন, আল্লাহ অন ফরে রাখছি, আশা করছি উড়ুমুব রাত্রে, আপনি তৌফিক দিয়েন, না হইলে এটা দিয়ে সওয়াব দিয়েন। আল্লাহ কই দিম, কইলাম বান্দা দিম, তুমি দিম। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বানাইয়া কইছি না, এটা কিতাবের কথা, ওলামায়ে কেরামের কথা, মাশায়েখের কথা। আমার কাছে একটা কিতাব আছে, এখন জানি আছে কিনা। ওই রুহুল আমিন ভাই কই, ও কিতাব আছে কিনি? এটা আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা খুলনার। আমি ওনার কাছ থেকে একটা কিতাব আনাইছিলাম বিক্রি করার জন্য। এই কিতাবটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তেন, কখন পড়তেন, কোনো সময় আগে পড়তেন কিনা, শেষ রাত্রে পড়তেন কিনা, আগে পড়লে হবে কিনা ঘুমের আগে দিয়া, মাঝরাত্রে পড়লেও কদ্দুর কি হবে, এটা নিয়ে বিস্তারিত মোটা 190 টাকা মনে বইটার দাম। এইখানে আমরা বিক্রি করি, এটা আমি খানকায় টাকাগুলো বিক্রি করে পাঠাই ওই হজরতের খানকায়। আরও একটা ছোট্ট বই আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার উপরে সাহাবীরা যেই দুরুদ শরীফ পড়তেন, সাহাবীরা যেগুলো পড়তেন, এরকম 40টা দুরুদ সালাম নবীজির উপরে, যেগুলো হাদিসের কিতাবে বর্ণিত সাহাবীরা পড়তেন, ওই রকম একটা ছোট্ট বই আছে, 30 টাকা দাম। এই 220 টাকা মূল্যে 2টা বই আমরা বিক্রি করি। আপনারা যাওয়ার সময় সুযোগ থাকলে নিবেন। তো আমি আপনাদের কাছে এই আমলটা বললাম, আরেকটা আমল বলেই শেষ আমার কথা। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই দ্বিতীয় আমল। এই কথাটা এবার একটু, আর এই 5টা বা 10টা মিনিট সবাই একটু মনোযোগ দেন, কথাটা খেয়াল করেন। আবারও আপনাদের কাছে আমি প্রথম যে কথা শুরু করছিলাম, যে এই সূরার আয়াতগুলো নাজিল হয়েছে কোরআন নাজিলের 12 বছর পর, তৃতীয়, বা এটা আমার দরকার এই কথা, এটা এই জন্য আমি এটা বারবার কইতেছি। তাহলে এটা একদম প্রথম দিকেই কি হয়েছে নাজিল। তাহলে 23 বছর ধরে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উপরে আমল করছেন, সাহাবীরা মৃত্যু পর্যন্ত আমল করছেন। এক নাম্বার কি আমল? তাহাজ্জুদ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে পরে, কিন্তু তাহাজ্জুদের বিধান আসছে একবারে ইসলামের শুরুতেই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়েছে তখনও 5 ওয়াক্ত নামাজও পড়তেন নবীজি, তখনও মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ পড়তেই থাকতেন, কখনোই ছাড়েন না। আর কি? আর হলো আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, হে নবী আপনি আপনার অনুসারীরা কোরআনুল কারীম তেলাওয়াত করেন বিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, বিশুদ্ধ। এটা মুমিনের আমল। একজন মুসলমান, একজন মুমিনের এটা একটা আমল। আল্লাহ বলছে শুরুতেই তাহাজ্জুদ পড়েন রাতে, কোরআন পড়েন দিনে, রাতে হোক দিনে, কোরআনুল কারীম তেলাওয়াত করেন বিশুদ্ধভাবে, তার তিলের সাথে। তার তিল শব্দের কয়েকটা অর্থ। 1 নাম্বার বিশুদ্ধভাবে, 2 নাম্বার ধীরে সুস্থে, 3 নাম্বার সুন্দর আওয়াজে, মানে আমার আওয়াজ যেরুমে হোক এটারই সুন্দর করে, মানে কণ্ঠস্বর সুন্দর হইতে হবে হেডা না, প্রত্যেক মানুষ স্বাভাবিকভাবে তার কথাটাকে সুন্দর করে যেভাবে বলে, আল্লাহর কোরআন এইভাবে সুন্দর করে ধীরে সুস্থে, হ্যাঁ, বিশুদ্ধভাবে, মাখরাজ ঠিক রেখে, মানে প্রতিটা অক্ষরের উচ্চারণ ঠিক যা আপনাকে করতে হবে তা। এটা হলে বলা হয় তার তিলুল কোরআন। এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা এটা বললেন যে আপনি আপনার অনুসারীরা কোরআনুল কারীম তেলাওয়াত করেন কিভাবে বলেন না? বিশুদ্ধভাবে। কিভাবে বলেন না? আবার বলেন কিভাবে? বিশুদ্ধ, সুন্দরভাবে, সুন্দর আওয়াজে, বিশুদ্ধভাবে, ধীরে সুস্থে, পুরা আজমত, ভক্তি, ভালোবাসা, মোহাব্বত নিয়ে, মোহাব্বত নিয়ে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কোরআন বিশুদ্ধভাবে পড়বেন কেন? কোরআন মহব্বতে পড়বেন কেন? কোরআন সুন্দরভাবে পড়বেন কেন? কোরআন ধীরে ধীরে পড়বেন কেন? আল্লাহ বলে কেন না, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন হিসাবে যেটা নাজিল করছি আপনার কাছে এটা কওলান সাকিলা, এটা এই কায়নাতের সবচেয়ে ভারী কথা, সবচেয়ে উঁচা কথা। এর চাইতে ভারী, এর চাইতে দামি, এর চাইতে সমৃদ্ধ, এর চাইতে উন্নত, এর চাইতে উচ্চ মর্যাদা সম্পূর্ণ কথা আর হইতে পারে না। আমরা অনেক সময় বলি না যে কথাটা কি কইল, সেরা কথা রে, 10 কথার 1 কথা, 1000 কথার কি 1 কথা। রব্বুল আলামিন বলে বান্দা আমার কোরআন হচ্ছে কোটি কথা না, সমস্ত কথার সেরা কথা, সব কথার চাইতে সেরা, সব কথার সেরা কথা আল্লাহর কোরআন। এরপরে আল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ধরেন আল্লাহ তাআলা বলেন 6 নম্বর আয়াতে, হে নবী রাত্রি জাগতে বলছি, আর রাত জেগে তাহাজ্জুদ পড়তে কইছি, বিশুদ্ধ কোরআন পড়তে কইছি। কেন জানেন? রাত্রি জেগে যদি মধুর কণ্ঠে একাকিত্বে আমার কোরআন বিশুদ্ধভাবে পড়েন, তাইলে রাত্রি জাগরণ, গভীর রাত্রে আপনার নফস, মনের মধ্যে এই 2টা আমল, একটা হলো তাহাজ্জুদ, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ নিজে বলছে এই আমলের বরকতে আশাদ্দু ওয়াতআন, খেয়াল করেন আবারও বলছি, তাহাজ্জুদ এবং কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহ বলেন এতে করে কি হবে? আপনার অন্তরে যত গুনাহের আগ্রহ, অশ্লীলতার আগ্রহ, নাফরমানির আগ্রহ, আল্লাহর অবাধ্যতার যত প্রেরণা আসে, স্পিড আসে, চেতনা আসে, আল্লাহ বলে সব কিছু দমনে সবচেয়ে কার্যকর ব্যবস্থাপত্র, হাই অ্যান্টিবায়োটিক তাহাজ্জুদ এবং বিশুদ্ধ তেলাওয়াত। আশাদ্দু ওয়াতআন, এটা হাই অ্যান্টিবায়োটিক। এটা আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, এটা আপনাকে সুদ থেকে বাঁচাবে, এটা আপনাকে
ঘুষ থেকে বাঁচাবে, এটা আপনাকে হারাম উপার্জন থেকে বাঁচাবে, এটা আপনাকে জিনা ব্যভিচার থেকে বাঁচাবে, এটা আপনাকে মদ জুয়া থেকে বাঁচাবে, এটা আপনাকে নারীর নাচ গান দেখা থেকে বাঁচাবে, এটা আপনাকে মোবাইলে অস্থির ছবি দেখা থেকে বাঁচাবে, এটা আপনাকে টেলিভিশনে নাটক সিনেমা দেখা থেকে বাঁচাবে, এটা আপনার স্ত্রী মেয়ে মহিলাকে বেপর্দা বেহায়াপনা থেকে বাঁচাবে। আর ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ বলে তাহাজ্জুদ নামাজ আর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, এটা হলো আমি আল্লাহর সাথে কথা বলার, সম্পর্ক করার সবচেয়ে কার্যকর ব্যবস্থা। আকওয়াম, সবচেয়ে ভারী ব্যবস্থা। আমি আল্লাহরে আপনি পাইবেন কই? কোরআন তেলাওয়াত করেন, যেন আমার সাথে কথা বলতেছেন, হয় আমার কথা আপনি আমার এই শুনাইতেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত। এজন্য কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করছে, সে যেন আল্লাহকে সামনে বসিয়ে আল্লাহর কথা আল্লাহকে শোনাচ্ছে। বাফ, এখন আমার কথার শেষ উপসংহার হইল, আপনারা এখানে স্পষ্ট বুঝলেন, ইসলামের শুরু থেকেই আল্লাহ তাআলা বললেন তাহাজ্জুদ করতে এবং কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করতে। এখন আপনারা বলেন, যাদের বয়স 50, যাদের বয়স 60, যাদের বয়স 70, এখন 70 বছর আপনি, 50 বছর আপনি মুসলমান বাবা, আজও যদি আপনার কোরআন শরীফ অশুদ্ধ হয়, তা আপনি কি বলবেন কবরে? আমারে কম আপনি কি গুরুত্ব দিলেন যেই হুকুম আল্লাহ ইসলামের প্রথম দিকে বলছে, 3য় বা 4র্থ নম্বর আয়াত নাজিল হলো, ওই সময় কোরআন তেলাওয়াত শুদ্ধ করার কথা আপনাকে বলল, আপনি সেই কথাটাকে 70 বছরে গুরুত্ব দিলেন না, 50 বছরেও গুরুত্ব দিলেন না। আপনি বলেন আপনার ইনসাফ কোথায়? আপনার বিবেক কোথায়? আপনি কবরে গিয়ে কি জবাব? কি জবাব? আমি একজনকে জিজ্ঞাসা করছি, চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেননি, এবার আল্লাহর রহমতে 3 নাতি হাফেজ, এবার 3 নাতি আলগি দিলে আর যদি উড়া মারে তো এবার ব্যস্ত ফারাইয়ে হেদিকে যাবো। ওইলুনি কথা আমাদের জিগাইলাম কি, ওই অনেক ছেলে আছে দেখবেন কানের মধ্যে ইয়ারফোন, গান বাদ্য নাটক সিনেমা মোবাইলে অস্থির ছবি টুঁটো করে মাতালের মতো ঘুরে। আপনি হেরিস জিগাইবেন কি করো তুমি? আমার আব্বা বিদেশ। আর তোমারে জিগাইলাম তুমি কি করো? হেতে কয় আমার আব্বা বিদেশ। মানে আপনি বুঝছেন না হুজুর, আমার আব্বা বিদেশ, আমি কিতাম মেহনত করুন, মেহনত তো করে আমার আব্বা, নষ্ট করি আমি, পরিশ্রম করে বাপে, আর এই টাকাগুলো নষ্ট করে কি এই অসভ্য সন্তান। আপনি যদি বলেন আপনারে কোরআন শরীফ শুদ্ধ কিনা, আপনি যদি বলেন আপনার নাতি হাফেজ, আপনার ছেলে হাফেজ, এটা বললে যথেষ্ট কোনোদিনও হবে না। আপনার কোরআন আপনাকেই শুদ্ধ করতে হবে, আপনার নামাজ আপনাকেই শুদ্ধ করতে হবে। এজন্য এখানে অনেক স্কুল পড়ুয়া ছেলে আছো ভাই, কলেজ পড়ুয়া ছেলে আছো, আমি অনুরোধ দোস্ত আমার, আজকে ইসলামের পক্ষে আমরা মুসলমান, আমাদের জীবনের এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আমি একটা মানুষ দুনিয়ার কয়টা বাত মাসের জন্য, এ দুনিয়ার জীবনে কিছুটা সময় থাকার জন্য, বাঁচার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এক এক বিষয়ে, এরপরে এখন তো মাশাআল্লাহ আরও বাড়াইছে, বার্গার, স্যান্ডউইচ, এরপরে দিয়ে আপনার কি মুরগা পালন, হাঁস পালন, মশারি টাঙ্গান, কয়েল ধরানো, খাট বিছানো, সোফা ভাঁজ করা, ঝাড়ু দেওয়া, আল্লাহর রহমতে সব এখন শিখাই দিবে। নতুন করে চেষ্টা চলতেছে যে একবারে সবাই, ছেলে মেয়ে সব কিছু এখন কি করবে, শিখবে। ছেলেটাই বার্গার বানাবে, ছেলেটাই কি বানাবে, স্যান্ডউইচ বানাবে। তো এগুলো এত কিছু দুনিয়ার জন্য শিখলাম, বুঝলাম, কিন্তু আমি একজন মুসলমান, আমার আল্লাহর একটি কিতাব কোরআন, এটা আমি দেখে দেখে একটু শুদ্ধ পড়তে পারি না। আমার ভাইয়া, মুসলমানের পরিচয় নিয়ে এই হীনমন্যতা আমার হলো কেন? আল্লাহর সাথে আমার এই দুশ্মনী কেন? আল্লাহ কি আমার মোটেই লাগে না? আল্লাহ কি আমার মোটেই লাগবে না? কথা বলেন না কেন? তাইলে একটা ছেলে, তোমরা যারা এখানে, আমি অনুরোধ করছি ভাইয়া, তুমি দুনিয়ার সব পড়ো,
আমার মানা নাই। আটলান্টিক মহাসাগরে যত ফানি, তোমার জ্ঞান যেন হয় তার চেয়ে বেশি। হিমালয় পর্বতে যত উচ্চতা, তোমার জ্ঞান যেন হয় তার চাইতে বেশি। আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো তুমি মুসলমান, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? করিম এটা হুজুরদের কিতাব না, কোরআনুল করিম এটা তাবিজের কিতাব না। কোরআনুল করিম হুজুররা খাইয়া ফইরা চলনের লাগিয়া একটা বই আল্লাহ এই জন্য নাজিল করছে না? কথা বলেন না কেন? কোরআন শরীফ এই জন্য নাজিল করছে আল্লাহ যে হুজুররা এটা দিয়ে তাবিজ বেচবো। হ্যাঁ, আর হুজুররা কি খতম করব মানুষের বাড়ি বাড়িয়ে, এরপরে খাইব দাইব এই লইয়া হুজুররা যাতে কোনো রকমে খাইয়া পইরা চলতে পারে এটার জন্য একটা বই ধরাই দিছে, এটা নাকি? তাই কোরআনুল করিম আমার জন্য, আপনার জন্য, মার জন্য, বোনের জন্য, বুড়া মানুষের জন্য, জোয়ান ছেলেটার জন্য। অতএব আমি এটা দেখছি, এখানে লেখা আছে প্রতিদিন এশার নামাজের পর এই মসজিদে সকল বয়স্কদের কোরআন শেখানো হয়। এটা শুধু বয়স্ক অর্থ না, আমি তো মনে করি বয়স্ক হোক, স্কুল পড়ুয়া হোক, কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, নিয়মতান্ত্রিক মাদ্রাসায় নুরানি এবং নিয়মতান্ত্রিক পড়ার যাদের সুযোগ হয় নাই ভাই, এমন প্রত্যেকটা মুসলমান আপনাদের উচিত কমপক্ষে এখানকার মুসল্লি যারা, আপনারা আল্লাহর কোরআন শেখার এই সুযোগটা গ্রহণ করা উচিত কিনা বলেন? এখন এই ছেলে মুরব্বির মধ্যে এই মসজিদের মুসল্লি কারা? হাত উঠান তো, চাই কয়জন দেখি। ওই সুবহানাল্লাহ, অনেক মুসল্লি। হাত নামাইন না, হাত নামাইন না, হাত নামাইন না, হাত উঠে রাখেন। মাশাআল্লাহ। এখন আপনারা এই হাত উঠানো অবস্থায় ওয়াদা করেন যে আপনারা আপনাদের কোরআন শরীফ শুদ্ধ করবেন। বলেন না না না, কি পুরোটা কথা কন যে আমি কোরআন শরীফ শুদ্ধ করব ইনশাআল্লাহ, এইটা কর। ও সবাই কইছে না, সবাই বলেন, সবাই বলেন। হাত উঠাইছেন যারা, তারা সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন আমি কোরআন শরীফ শুদ্ধ করব ইনশাআল্লাহ। এবার হাত নাম দেখেন, কথাটা খামখেয়ালি করে উড়াই দিয়েন। আপনি হয়তো বলবেন হ হুজুর কইছেন তো ভালো, কথা তো ভালোই, আসলে তো আমরা লাগেই কইছেন, কয়ে পড়লে তো ভালোই আসিল। এই সমস্ত ফাঁক না আলাপ সিহন কথা কইয়া আপনি আসতেই আবার গেলেন গ্রামের জায়গায়, এই সমস্ত মাতবুরি করলে হবে না। আমনের দুনিয়া আমার না, আমার দুনিয়া আপনার না। মনে রাখবেন, একটু পরে আমার পথে আমি, আপনার পথে আপনি। জীবন তো চলে যাবে ভাত মাছ চাল ডাল খাইয়া, কিন্তু আখেরাত টিকবে না, কবর টিকবে না। আমার বাপ, এখানে খাইয়া পইরা যদি চলন এটাই মাকসাদ হয়, তাইলে নামাজেরও দরকার নাই, মুসলমান হওয়ারও দরকার নাই। পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আরে মিয়া জন্তু জানোয়ার, গরু ছাগল কুকুর বিড়ালকেও আল্লাহ খাওয়ায়, আমনের মতো বেড়াইতেও আল্লাহ খাওয়াইবে। কথা বোঝেন নাই? দুনিয়া চলবার জন্য আল্লাহকে মানার কোনো দরকার নেই, মুসলমান হওয়ার কোনো দরকার নেই, আখেরাতের জন্য দরকার। দরকার কিসের জন্য বলেন না? অতএব আমি অনুরোধ করলাম আপনারা মুরব্বীরা, একটা মুরব্বীরা আমার অনুরোধ, এ যে কয়জন চাচা আছেন, আহারে মুরব্বীদের সবচেয়ে বড় বদনসিব, দুর্ভাগ্য, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়, চা দোকানে চিকন একটা টুলের মধ্যে বইয়া আপনার নর্তকীর নাচ, টেলিভিশনের মধ্যে নাচ গান দেখে। এই বুড়ার মতো নির্লজ্জ বেহায়া বুড়া আল্লাহর জমিনে আর কেউ নেই। একদম বেহায়া, একদম বেহায়া, একদম বেহায়া। মনে রাখ, বুড়ো মানুষ যেমন বয়স বুড়া হইছে, তার গুণাও বুড়া হইয়া গেছে, একদম ফোক্ত গুণাও টাইট হয়ে গেছে, গুণা নাফরমানিও শক্ত। নাহলে 60 বছর বয়স্ক লোকটা আল্লাহকে ডাকার সময় হয় নাই? 60 বছর বয়স্ক লোকটা আল্লাহর কোরআন পড়বার সময় হয় নাই? কখন হবে সময়? আর কখন? আর কখন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন শিখেন। এই মহল্লার ছেলেরা, বাবা, সবার কাছে অনুরোধ করি, দুনিয়ার এই পড়ালেখা তো পড়ছেন, কিন্তু আল্লাহর কোরআন শিখেন। আমাদের আশরাফ, আপনাদের ইমাম আমার অনেক বেশি মহব্বতের। আলহামদুলিল্লাহ, আমার সাথে গত বছর রমজানে উমরা করছে, আমার সাথেই ছিল, আমার রোমেই ছিল। তো তার কোরআন শরীফ পড়া অনেক সুন্দর, আমি ব্যক্তিগতভাবে আগেও শুনছি, আজকেও আপনারা শুনবেন। আর আপনাদের তো ইমাম সে,
একজন উপযুক্ত বিশুদ্ধ তেলা। আমি নিজে মনে কিছু নিবেন না, শুধু বুঝার জন্য বলতেছি। জীবন চলার পথে এরকম কত জায়গাতেই তো নামাজ পড়ি মাহফিলের কারণে পথে পথে। আমি আমার জীবনে বহু মসজিদ এমন দেখছি যে এই মসজিদে নামাজ পড়ার পরে মাগরিব এশা আমি আবার সালাম ফিরাইয়া আলগা জাগাত গিয়া নামাজ দোহরাইছি। অনেক অনেক ইমাম সাহেব পড়ার এমন সুরুত, মাশাআল্লাহ। ইমাম সাহেবের পড়া 100 অশুদ্ধ। তো এবার কি হুজুর এবার রাখছে যারা সাইয়া হুজুর হেরা যে হওয়াদের এ হুজুর এই হওয়াদের কথা বুঝছেন না? ওই বেতনও 3000 হুজুর এই হওয়াদের, তারপরে হুজুর করছে যে এটাই শোকর। তাই এমন করে ফরাইলে কি অবস্থা হইল বুঝছেন? আমার অনেক এই জন্য এটা বোঝা উচিত। অর্থাৎ আলহামদুলিল্লাহ আপনাদের এটা সৌভাগ্য, তার কোরআন শরীফ শুদ্ধ, সুন্দর, চমৎকার আওয়াজ, হাফেজে কোরআন। এই জন্য আমি অনুরোধ, সে আমারে আজকেও বলছে কওজোর আমি যদি সমস্ত মুসল্লি শিখে, যত কষ্ট করতে হয় আমি করব, কিন্তু তারা যেন শিখে। তাহলে আপনারা ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ। দেখেন, এটাকে অবহেলা করবেন না, খামখেয়ালি করবেন না। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আল্লাহর দ্বীনের ফিকির করি। দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তালিমের কাজ, তাজকিয়ার কাজ, দ্বীন শিখার কাজ, দ্বীনের প্রচার প্রসারের কাজ আমরা প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এমনি শিখছিনি কেউ এ পর্যন্ত? কি শিখছে কও? 2 মিনিট। কে শিখছে? ও গিয়াসউদ্দিন ভাই কি? 1 মিনিট শুনি শুধু। আপনি কি শিখছেন সে কর। গিয়াসউদ্দিন ভাই আমার আগের মহব্বতের মানুষ। বলেন বলেন কি শিখছেন কোন? একটা কিছু শুনান। নামাজ পড়তে গিয়ে আমার নামাজ খুব ভালো লাগে, নামাজ পড়া এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। এবং হুজুরের উদ্যোগ নিয়েছে কোরআন শরীফ পড়ার জন্য। আমিও এখন ওয়াদা করছি যে হুজুরের সাথে থেকে ইনশাআল্লাহ যেভাবে শুদ্ধ হয় এভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। জি ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা বাকিদের কাছেও অনুরোধ, আপনারা আপনাদের কোরআন শরীফ শুদ্ধ করেন। আর তোমার কাছেও কথা, ইখলাসের সাথে, হিম্মতের সাথে। এই একজন বলছে শিখবে, তো এই একজনকে সামনে নিয়ে মেহনত করো। হতে পারে একদিন এই এক আলোতে লক্ষ আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। নিজেদের মধ্যে মিল মহব্বত থাকবেন, ওলামায়ে কেরামের পরামর্শে চলবেন, ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলবেন। আমার বাপ জীবনের কোনো কাজ, আমি অনুরোধ করছি, এটা ঝগড়ার বিষয় না, এটা ফিতনার বিষয় না, এটা নিজেদের মধ্যে মনোমালিন্যের বিষয় না, এটা বাস্তবতা, এটাই কথা, এটাই যৌক্তিকতা। জীবনের সব কাজ ওলামায়ে কেরামের মশওয়ারা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করা, এর মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি, ভালাই। দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, তালিমের কাজ, তাজকিয়ার কাজ, নিজের জীবন সাজানোর কাজ অবশ্যই উপযুক্ত ওলামায়ে কেরামের মশওয়ারায় করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া যত কাজ পৃথিবীতে হইছে ইসলামের নামে, 10 বছর, 20 বছর, 30 বছর চলছে, কিন্তু একটা সময় এটা মুখ থুবড়ে পড়ে গেছে। এটা একটা দুইটা না, ইতিহাস 1500 বছরের ইতিহাস। এই জন্য আপনাদের কাছেও অনুরোধ, আপনারা, আমরা সবাই আমরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের কাজ করব। বিশেষ করে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে আমার অনুরোধ, আপনারা অবশ্যই যারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত আছেন, আপনারাও সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগের কাজ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1, 2, 3, 4, 5 ডিসেম্বর মাসের এই 5 দিন আমাদের জোড় উত্তরার দিয়াবাড়িতে সারা বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের জোড় হবে। এই 5 দিন ডিসেম্বর মাসের 1, 2, 3, 4, 5 যারা 3 চিল্লার সাথী ওলামায়ে কেরাম, ওনারা যাওয়ার ফিকির করবেন, চেষ্টা করবেন। এরপরে ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 এই 3 দিন ইনশাআল্লাহ আমাদের বিশ্ব ইজতেমা, সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের আগমন হবে। বিশ্ব ইজতেমার মধ্যেও আগামী ফেব্রুয়ারির 2, 3, 4
যাওয়ার, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মজমাতে আল্লাহ বরকত দান করেন। আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, ওইখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মজলিস হয়। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আর জোহর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। আমাদের মাওলানা আশরাফ প্রত্যেক মাসেই যায়। আপনাদের কাছে, ছেলেদের কাছে, এলাকার অনুরোধ করলাম বাবা, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। আলহামদুলিল্লাহ।